ও বাবা, নামাজ পড়া লাগবে। তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমাকে মিষ্টি দিব। ও বাবা, তুমি নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো। কে শিখায়? মা শিখায়। বাইজিতের মা বাইজিতকে শিখায়, ও বাইজিত নামাজ পড়া লাগবে। নামাজ যদি পড়ো আল্লাহ তোমাকে মিষ্টি দিব। এই বলে লুকায়া লুকায়া বাইজিতের মা যায় নামাজের নিচে মিষ্টি রেখে দেয়। ছোট্ট বালক বাইজিত যায় নামাজটা জাগায়া জাগায়া প্রতিবার নামাজ পড়ে পড়ে মিষ্টি পায় আর নামাজ পড়ে। সুবহানাল্লাহ। একদিন কোনো কারণে বাইজিতের মা মিষ্টি দিতে পারে না। বাইজিত ছোট বালক যায় না, মাঝে দাঁড়ায় গেছে নামাজ পড়ার জন্য। ছোট বালক বাইজিত নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেছে। বাইজিতের মা দরজার কাছে আইসা হাত এবং ঠোঁট কামড়াইতেছে। আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার দিন থেকে আমার বাইজিতকে ফিরাইয়া দিও না। আমি বাইজিতকে মিষ্টির পোটলা দিতে পারি নাই। ও আমার আল্লাহ, যায় নামাজের কোনাটা জায়গায় যদি বাইজিত মিষ্টি না পায়, যদি বাইজিত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ গো আমার বাইজিতকে দুনিয়ার দিন থেকে তুমি, আখিরাত থেকে তুমি ফিরায় নিও না। ও আল্লাহ, তুমি আমার বাইজিতকে কামিয়াবি দান করো। এই বলে বাইজিতের মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহ তাআলা জানায় দেন, বাইজিতের মা তুমি যদি মিষ্টি দিতে পারো দিন কায়েমের জন্য, নামাজ পড়ার জন্য, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি নামাজ পড়ার জন্য বলেছেন। 82 স্থানে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে, ঠিক না? 82 স্থানে নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। উম্মুল আমল। আমার প্রাণপ্রিয় ভাইরা, মা তার জন্য দোয়া করলো। একদা বাইজিতের মা বাইজিতকে বলল, ও বাইজিত, আমার একটু পানির পিপাসা লেগেছে, পানি দাও। গভীর রাত্র, গভীর রজনী, গভীর রজনী বাইজিতের মা বাইজিতকে বলল, ও বাবা, আমাকে একটা পেয়ালা পানি দাও। বাইজিত ছোট্ট বালক ঘুম থেকে উঠে গিয়ে দৌড়ায়া কলসির কিনারে গেল। যা দেখে কলসির ভিতরে পানি নাই। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা চিনতে পারবেন, কলসির ভিতরে পানি রাখা যায়, রাখা হয়। দূর দূরান্ত থেকে পানি এনে কলসির ভিতরে ঘরের কিনারায় রাখা হয়, ঠিক কিনা? ঘরের কিনারায় যে দেখলো কলসির ভিতরে পানি নাই। ছোট্ট বাইজিত পানি আনার জন্য বহু দূরে কূপ, সেখান গিয়ে পানি নিয়ে আসলো। আস্তে আস্তে বাইজিতের মা
ঘুমায়া গেল। ছোট্ট বালক বাইজিৎ চিন্তা করে, ছোট্ট বালক বাইজিৎ চিন্তা করে, আমি যদি আমার মাকে এখন ঘুম থেকে উঠাই আমার মা কষ্ট পাবে, ঠিক কিনা? এত ছোট বালককে আল্লাহ তাআলা কতটুকু মস্তিষ্ক দান করেছেন। ছোট্ট বালক চিন্তা করলো, আমি যদি এখন আমার মাকে ঘুম থেকে উঠাই আমার মা কষ্ট পাবে। এই চিন্তা করিয়া মাকে ঘুম থেকে উঠায় না, পানির পেয়ালাটা লইয়া মাথার কাছে বাইজিৎ দাঁড়ায়া রইল, ঠিক কিনা? গভীর রাত্র, যখন রাত্র শেষ পর্যায়ে শেষ হয়ে গেল, মসজিদে আজান হলো। আজান হয়ে গেল, বাইজিদের মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া দেখে ছোট্ট বালক বাইজিৎ পানির পেয়ালাটা লইয়া মাথার কিনারে দাঁড়ায়া রইছে। মা, জনম দুঃখিনী মা। মা কিন্তু শব্দটা ছোট্ট শব্দ, যার দুনিয়াতে মা নাই সে একমাত্র জানে এই দুনিয়ার বুকে মা কতটা আপন ছিল। সে একমাত্র বুঝে এই দুনিয়ার বুকে আপনজন কতটা কষ্টদায়ক। আপনজন না থাকলে বাবার শূন্যতা কেউ পূর্ণ করতে পারে না, ঠিক কিনা? জনম দুঃখিনী মা, বাইজিতের মা উজু করতে গেল, নামাজ আদায় করলো। বাইজিৎকে নিয়ে নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি তোমার বান্দা বাইজিতের মা, এই বাইজিতের আচরণে আমি খুশি হয়ে গেছি। ও আমার আল্লাহ, আমার এই সন্তানকে আপনি কবুল করে লন। সকলে বলো আমিন। একটু জোরে বলো আমিন। ও আল্লাহ, আমার বাইজিৎকে তুমি কবুল করে লও। ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ও আমার এলাকাবাসী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বাইজিতের মা বাইজিতের জন্য দোয়া করেছে। এই বাইজিৎ বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা?